আজকে আপনাদের একটা নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব। সেটা হলো ইছামতি নদী। আসলে আমরা আমাদের বাংলা বইতে অনেক পড়েছি, ক্লাস 8, 9-এ, 5-এ ইছামতি নদীর অনেক গল্প শুনেছি, অনেক কিছুই শুনেছি। আজকে আমরা ইছামতি নদীটা দেখাবো। এটাই সেই ইছামতি নদী। এই নদীর এই পার হলো, ওই পার হলো ঘিওর উপজেলা, আর এই পার হলো এটা কি উপজেলা? কুস্তা। এই পার হলো কুস্তা আর ওই পার হলো ঘিওর। মাঝখানে নদীটা হলো বর্ডার হয়ে আছে এবং কত সুন্দর করে নদীটা বয়ে চলছে। এবং এই নদীর মাধ্যমেই এই এলাকার কৃষি পণ্য, তারপরে কৃষিকাজগুলো এই হয়ে থাকে, সম্পাদন হয়ে থাকে, শেষ হয়ে থাকে। তারপর এই নদীর মাধ্যমে জেলেরা তাদের মাছ ধরে। এই নদীতে তাদের যে কত স্মৃতি, এই নদীর আশেপাশের মানুষের। এই নদীতে যখন পানি থাকে না, তখন মানুষ পানির জন্য হাহাকার করিয়ে বেড়ায়। এক কথায় বলতে গেলে এই নদীটা হলো এই গ্রামের ঘিওর এবং কুস্তার হলো সম্পদ এবং এই চালিকা শক্তি। এই নদীতে যখন পানি আসে তখন মানুষ উৎসব মুখর পরিবেশে থাকে, কারণ এই নদী দিয়ে অনেক কিছু বয়ে নেওয়া হয়। এই নদীতে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়। বিশেষ করে যারা কৃষিকাজ করে তারা এই নদীর মাধ্যমেই তাদের পণ্য আনা নেওয়া করে। আর এই নদীটা তাদের সম্পর্কে যা বলার নাই, সেটা হলো কি, এই নদী মাতৃকেই আমাদের বাংলাদেশ, এবং এই নদীর মাধ্যমেই এই দুই এলাকার মানুষটা এখনও টিকে আছে, তাদের কৃষিকাজ টিকে আছে। যদি এই নদী মরে যায়, তাদের মনটাও কিন্তু মরে যায়। এখন নদী বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, নদীমাতৃক বাংলাদেশ। এবং ইছামতি নদী আপনাকে দেখাবো বলছি। এই যে ইছামতি নদী দেখাও, এই যে নদীতে মাছ ধরছে, এই যে এটি দেখাও। এটা হলো ইছামতি নদী। এখন মানুষ উৎসব মুখর পরিবেশে আছে, কারণ একটাই, এই নদীতে এখন পানি। এই যে মাছ ধরছে।